নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। আর আজকে আমি গোপালের পুজো করব, তাই আমার মেয়ে আর পাশের বাড়ি দুটো মেয়ে এসেছিলো, দিয়ে ওরা এই ডেকোরেশনটা করে গেছে। দেখুন কি সুন্দর ডেকোরেশনটা করেছে। সন্ধেবেলায় পুজো করব, আর এখন পুজোর সব ফল মিষ্টি ওগুলো সব আয়োজন এখন করছি। যখন পুজো করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু সকালবেলা মার্কেটে গেছিলাম, মার্কেটে যেয়ে নিয়ে পরে ফুল ফল আর ডেকোরেশনের জন্যে এই বেলুনগুলো নিয়ে এসেছিলাম। আর আজকে জানেন আপনার দাদা দাঁতে ভীষণ ব্যথা, দিয়ে বললো ডাক্তার কাছে যাব দাঁতটা দেখাতে। কালকে যাব আমরা গ্রামের বাড়ি, ওখানে আমাদের মনসা পুজো হয়, তো কালকে যাব। আর এখানে দেখুন সব প্রসাদগুলো সাজিয়ে রেখেছি। আর প্রসাদে বাড়িতে বানালাম মালপোয়া, লুচি, সুজি আর সাবুদানার পায়েস, এগুলো বানিয়েছিলাম। আর এখানে এই যে ফুল দুল দিয়ে সব সাজিয়ে রাখলাম, একটু পরে পুজোতে বসবো। মেয়েগুলো এত সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশনটা করেছে না, বারবার মনে হচ্ছে ঘুরে এটাই বসে দেখব। এই পুচকো পুচকির খেলগুলো দেখুন, এদের কি আনন্দ। আর জানেন বাড়িতে যখন পুজো পাঠ হয় না, আমার তো মনটা খুবই ভালো লাগে। আর এর আনন্দ, বেলুনগুলো দেখেছে আর দেখে নিয়ে ও বেলুনটা নিয়েছে, আর ও দুই ভাই বোন এরা খুব সন্ধ্যা হয়ে যাওয়ার পর এইবারে আমি পুজোতে বসে গেলাম। আর গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো পঞ্চামৃতে আমি দিয়েছিলাম ঘি, দুধ, দই, মধু, গঙ্গার জল, মিশ্রি আর ধূপবা, আর দিয়েছিলাম গোলাপ পাতা দিয়ে গোপালকে আমি স্নান করালাম। আমার গোপালটা না অনেক ছোট, তো মেয়ে বলেছে মা এবারে না আমরা একটা বড় গোপাল নেব। আর এই দেখুন গঙ্গা জল, দুধ, ধূপবা দিয়ে গোপালটাকে ভালো করে ধুয়ে দিলাম। গোপালকে স্নান করিয়ে দিলাম, দিয়ে পরে এবারে মুছে গোপালের জন্য একটা ভালো ড্রেস নিয়ে এসেছি, সেই ড্রেসটা গোপালকে আমি পরাবো। এই দেখুন গোপালের ড্রেসটা কেমন আছে বলবেন তো। গোপালের ড্রেসটা, আমাকে এই ড্রেসটা খুবই পছন্দ লাগলো, দিয়ে আমি এই ড্রেসটা নিলাম। আর সব থেকে ভালো জানেন গোপালের এই পাগড়িটা, আমাকে পাগড়িটায় যেই দেখেছি মনে ছিল যে গোপালের জন্য এই পাগড়িটাই নেব, খুব ভালো দেখাবে। আর এই দেখুন সিংহাসনে গোপালকে বসিয়ে দিলাম, রজনীগন্ধা ফুল দিয়ে দিয়েছিলাম, মার্কেট থেকে গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল নিয়ে এসেছিলাম, সেগুলো সব গোপালের কাছে রেখে দিলাম। আর যত প্রসাদ বানিয়েছিলাম সেই প্রসাদগুলোর উপরে তুলসী পাতা দিয়ে দিলাম। গোপালকে আনা আমার 4 বছর হলো। আগে জানেন তো আমার খুব ইচ্ছা থাকতো আমি গোপালকে নিয়ে আসবো, তখন তো ভাড়া বাড়িতে থাকতাম না। কিন্তু যখন আমার নিজের বাড়ি হলো, বাড়িটা আমার 4 বছর হলো, আর গোপালও আমার 4 বছর হলো গোপালকে আনা আমার বাড়িতে। আর এই যত প্রসাদ বানিয়েছিলাম সব গোপালকে একটু একটু করে মুখে দিলাম। আর এখানে আমি আরতি করছিলাম। আর দেখুন এই পুচকিটা কত শান্ত হয়ে দেখছে। আমাদের বাড়িতে আমার ছোটো দেওরের মেয়ে এসেছে, দিয়ে ও আরতি করলো। আর এই তো এইভাবে আমি পুজো করলাম। আর এবারে সবাই এসে এসে প্রণাম করলো। এই ভিডিওটা আমি কবে পোস্ট করব আমি জানি না। আর এই দেখুন তোমাদের দাদা প্রণাম করতে এলো গোপালকে। কালকে যাব আমরা গ্রামের বাড়ি, আর সব ব্যাগে কাপড় ভরতে হবে, ওখানে তোমাদের পুজো আপনাদেরকে বললামই আমি। আর দেখুন আরতি দিচ্ছে আমার মেয়ে পুচকিটাকে কেমনভাবে। আর পুচকিটাও কি সুন্দর দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার মেয়েকে, আর বলছে যে আমাকে আরও আরতিটা মাথাটাতে দাও। আর ওর ভাইও প্রণাম করলো। আমার এই পুজোটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। এই দেখুন পুচকিটা প্রণাম, দেখুন মাথাটাকে শুইয়ে দিয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা বাড়িতে কেমনভাবে পুজো করলেন জন্মাষ্টমীর সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।